আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আলোচনা করব, এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে বেড়ার পশম সম্বন্ধে। ভাইরা, আজকেও আমি একটা ভিডিও দিতেছে সেই বেড়ার পশম সম্পর্কে। কিন্তু আজকে যে ভিডিও কিন্তু ভাই, আজকে আপনাদের যে ভিডিওটা আমি দিচ্ছি, এটা হলো শঙ্কর জাতের ভেড়া পশম সম্পর্কে। ভাইরা আমার, শঙ্কর জাতের ভেড়া বছরে 3 থেকে 4 বার ভেড়ার পশম কাটা যায়। প্রতিবার প্রতিবারে 500 থেকে 750 গ্রাম পশম পাওয়া যায় এবং পশম মোটা ও ফাফা হয়। শঙ্কর জাতের ভেড়ার পশমটা মোটা ও ফাফা হয়, তা থেকে নিম্নমানের কম্বল তৈরি হয়। অন্যান্য ভেড়ার যে পশম আছে, এটাতে উন্নত জাতের কম্বল তৈরি করা হয়, কিন্তু শঙ্কর জাতের ভেড়ার যে পশমটা, এটা হলো ফাফা এবং মোটা। এক্ষেত্রে পশম উৎপাদন থেকে তেমন লাভবান হওয়া যায় না। বাইরে শঙ্কর জাতের ভেড়ার পশম থেকে তেমন একটা লাভবান আপনারা করতে পারবেন না, লাভ হবে না। বরং পশম কাটার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয়। এই পশম কাটার জন্য অতিরিক্ত অর্থ অর্থ ব্যবহৃত হয়। শঙ্কর জাতের ভেড়ার পশম এত ভালো না, নিম্নমানের। কিন্তু শঙ্কর জাতের ভেড়ার আপনার মাংস উৎপাদনের দিক থেকে অধিক জনপ্রিয়। মাংসের জন্য শঙ্কর জাতের ভেড়া। তো আজ এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।